তোমার ক্যামেরা লড়ে কেন? এদিক দিয়ে ঘুরে এদিকে যাও, তুমি এদিকে যাও। ফিএলআইডি কোমর ব্যথা, কোমরে ডিস্ক সরে গেছে, ডিস্ক প্রলেপস হয়েছে, ডিস্ক স্লিপ হয়েছে, ডিস্ক হার্নিয়েশন, যে কোনো ভাষায় বলেন না কেন রোগী অপারেশনের নির্দেশপ্রাপ্ত। অপারেশন যখন বলা হয়েছে অপারেশন করার জন্য সে বাড়ি কই? মাদারীপুর। কি নাম? আব্দুল সামাদ খান। আব্দুল সামাদ খান। প্রথম আক্রান্ত কবে? প্রথম 8 মাস আগে। 8 মাস আগে প্রথম আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পর ওনারা চিকিৎসা গ্রহণ করেন। ডাক্তার শঙ্কর নাগ, ফরিদপুর। হ্যাঁ, সনেট ফরিদপুর। আল্লাহ দিলে ডিগ্রি কম দেয় নাই, অনেকটাই দিছে, অনেক ডিগ্রি মালিক উনি, অনেক গুণা ডিগ্রি দিছে ওনাকে। উনি খালি ইঞ্জেকশন ওষুধ দিয়ে বইরা রয়েছেন। আচ্ছা, তারপরে আসেন ওইখানে। আচ্ছা, তারপরে ওখানে, তারপরে উনি নিয়ে একটা এমআরআই করেন। এমআরআই করার পরে বলা হয়েছে L4 L5 S1 ডিস্ক বাল্বস লিপস। আচ্ছা, লিপস এখানে বলা হয়েছে লিপস, এখানে আবার মার্কিং দিয়ে দিচ্ছে গোল কইরা। আমরা গতকালকে একটা মার্কিং দিয়েছিলাম HLB27, তো সেটা ওরা আবার মার্কিং করে দিছে। দেওয়ার পর চিকিৎসা চলছে। পরে ওনারা আসে ইবনে সিনা ঢাকা। ইবনে সিনা ঢাকায় আসার পর ইবনে সিনা তারাও একটা এমআরআই করে, কারণ বলে যে এটা অনেক পুরানো গেছে, এটা আমরা বুঝি না, আর একটা এমআরআই করে। আচ্ছা, এমআরআই করার পরে সিদ্ধান্ত হয়েছে কি অপারেশন করতে হবে। অপারেশন টেবিলে নিয়ে বলবেন নাটবোর্ড লাগাইতে হবে। তাই আচ্ছা, যাই হোক, এরকম আমার একটা রোগীর ক্ষেত্রে সেটা করেছেন আপনারা হয়তো বাড়ি ইয়েতে নবীনগর। সেই রোগীটা গেছে, যাওয়ার পরে বলছেন যে ডিস্ক তার ছেড়ে গেছে বাজেভাবে। প্রথম বলছেন একটা, পরে বলছেন যে 3টা, এরপরে তাকে সিরিয়ালি বাই সিরিয়ালি এখানে প্লেট লাগাইয়া নাটবোর্ড লাগাই দিচ্ছেন। দেওয়ার পরে এই রুগীটা আদৌ সুস্থ হয়নি, তো সে আমার কাছে এখনো আসতে হয়। তো অপরদিকে তার ক্ষেত্রে যেটা হয়েছে, সে অপারেশনটা করে নাই। অপারেশন না করে আমার এখানে আসে। আবার যদি আমরা এমআরআই রিপোর্ট দেখাই, প্লেট না দেখাইলে কবেন আমরা এমআরআই রিপোর্ট প্লেট দেখাই নি। আপনারা একটু ভালোভাবে দেখেন, একেবারে ভালোভাবে দেখেন। এটা ইবনে সিনার করা। ইবনে সিনার কি ধানমন্ডি? উত্তরা। ইবনে সিনা উত্তরায় করা। আচ্ছা, এই করার পরে তারা অপারেশন কথা বলছে, রোগী অপারেশন করে নাই, না করে কুমিল্লা আসে। এখন এই যে কুমিল্লা আসার পরে যদি অপারেশন না করে রোগীটা সুস্থ হইয়া যায়, তাইলে শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমরা ওদের চেয়ে কি ভালো, আমাদের কোয়ালিটি গুণগত মান ওদের চেয়ে ভালো, কারণ সে 8 মাস পর্যন্ত এই রোগে আক্রান্ত। আক্রান্ত হওয়ার ফলে তার এখনো পায়খানা প্রস্রাবের শোধ আছে, সে এখনো পায়খানা প্রস্রাবের শোধ নষ্ট হয় নাই, এখনো পায়ে অবশ্যই যায় নাই, যে পায়ে শক্তি দিতে পারতেছে না। একটু এখানে শোন, বুঝলেন? হ্যাঁ, ছেড়ে দেন, ছেড়ে দেন। আমরা যখন ফিএলআইডি নিয়ে আসে তখন আমরা সর্বপ্রথম চেক করি, যা এটা প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি যে আমরা চেক করি তার হিপ জয়েন্ট কেমন আছে, তার ফিএলআইডি ভালো হচ্ছে না কেন,
এটা আর হিপ জয়েন্ট খারাপ, এখানে পরে আর হিপ জয়েন্টটা ঘুরে না, একেবারে না, একটু ঘুরে না পাটা। তাইলে আপনি কোমরে অপারেশন করে দিলে রোগীটা ভালো হয়ে যাবে, এই নিশ্চয়তাটা কিভাবে দিবেন ভাই? বলেন পৃথিবীতে কোথাও এই ধরনের ব্যবস্থা আছে কিনা? এটাও যদি না ঘুরে, এটাও ঠিক নেই, একেবারে ঘুরে না, এখানে এখানে যা এইটা পাতাটা ঘুরে, এখানে ঘুরে না, এটাও যদি না ঘুরে, তাহলে আপনি কোমরে অপারেশনটা করে দিলেন, তার ফিয়ের আইডি অপারেশন করে দিলেন, রুগীটা ভালো হয় কি দিয়া? ভালো হওয়ার মতো কোনো সুযোগ আছে? রোগীর পাটা এদিকে টান দিলে পুরো বডি শুদ্ধ আইয়ে পাইয়ে না, এই যে পুরো বডি ঘুরে। তাহলে আপনি অপারেশনটা আপনি শুধু একটা এমআরআই করলেন, এখানে একটা সিটি স্ক্যান করলে কি হইতো রে ভাই? এই জায়গাটার মধ্যে একটা সিটি স্ক্যান করলে কি হইতো যে তার এটার লেভেল কত আছে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হইতো। তা আমাদের বোঝা লাগে না, আমাদের সিটি স্ক্যান লাগে না, আমরা হাতে ধরলে বুঝতে পারি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত এই ক্ষমতাটুকু দিয়েছে যে হাতে ধরে একটা রোগীদের দেখার জন্য। যাই হোক, আমরা ওনার চিকিৎসার জন্য নিচ্ছি, আমরা এখন চিকিৎসা শুরু করে দিই। পুরোটা নিয়ে পা ধাক্কা দাও, পা ধাক্কা দাও, বেঁধে থাকো। ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, জাগাতে পারি আমি। জায়গা দিতে পারো? হ্যাঁ। তোমার রোগ কোন জায়গায় আছে? অপারেশন কোন জায়গায়? তোমার হলো হিপ জয়েন্ট খারাপ, এটা খারাপ হওয়ার পরে কোমরে সমস্যা হয়ে যাবে। তোমার অপারেশনটা কোমরে করে দিলে তাকে কি সুস্থ করা যাবে? গেছে কোথাও? কখনো হয়? খারাপ লাগে। আমরা এই কথাগুলো এইভাবে বলতে চাই না, আমরা বলতে চাই আরো স্বাভাবিকভাবে। খুব খারাপ লাগে যখন ডায়াগনোসিসটা ভুল হয়। তো আপনারা আপনাদের ডায়াগনোসিস করছেন, আমরা আপনাদের ভুল আপনারা করবেন, সে দায় দায়িত্ব আপনারা নেবেন, আমরা নিব না। দেখে দেন, দেখে দেন, আরে জোর জাগি দেন না মিয়া, জোর দেন। পারতেছেন? হ্যাঁ, হ্যাঁ, সিরা পেরে দা নিয়ে এখন এখন জাগান যায়। আচ্ছা, এটা কি এই টাইম দিয়ে সমস্যা ছিল? জি 80% হয়ে গেল, জাগান যায়। আগে আগে যদি জাগাতে পারতেন 20%। স্যার 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 কেন পাগল স্যার, স্যার ভালো, 500 টাকা। তোলো তোলো তোলো। মারছে। বাবুলো এদিকে এদিকে, এটা এটা চুলকো, এপা দিয়া, এপা দিয়ে এখানে চুলকো, এখানে আঙুল দিয়া, বুড়ি আঙুল দিয়া।
তার ভালো লাগবে না, কেটে দেবো। খালি পায়ে নিও না, উপর পর্যন্ত নিও। আরো আরো জোরে আরো, ভয় পেয়েছে কেন? প্রতি মুহূর্তে তো উন্নতি হইব। দুই হাঁটুই সুন্দর নাচ হয়। হ্যাঁ, মানে স্বাভাবিক হাঁটার মতোই দুই হাঁটু স্বাভাবিক হাঁটবে না কেন রে ভাই? রুগী যদি ডাক্তারের কাছে এসে থাকে, চিকিৎসা যদি তার হয়ে থাকে, সে স্বাভাবিক হাঁটবে না কেন? আরো এগারো। কিছু ক্লান্ত লাগে আমার এখন। হ্যাঁ, ক্লান্ত লাগে। ক্লান্ত তো লাগবেই। ক্লান্ত তুমি আজ কত দিনের ঘুমা দিন ঘুরো। আজকেই আমরা তার প্রথম সেশন চিকিৎসা করি এবং যারা অপারেশন করার জন্য নির্দেশ দিয়েছিল তাকে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তোমার? আমি অনেক প্রতিবেদন হলো দেখছি, তারা তোমার বলছো অপারেশন হলো করলে ভালো হয়, কিন্তু তোমার হলো আসলে না, এটা ভুল কথা। যে দুই পায়ে ভর দিয়ে দাঁড়াও। যা আমার মোবাইল মতন তোমার হলো ডিস্কের সমস্যা আছে, আর তারা তোমার অবশ্যই স্যারের কাছে আসবেন, অবশ্যই সাকসেস তোমার হবেন। কখনো জীবনে ডাক্তারের বলে প্রথমত অপারেশন করবেন না। এই যে দীর্ঘ 8 মাস যে কষ্ট পাইলা, সেই কষ্টটা কিরকম? অনেক ব্যয়বহুল ছিল স্যার, রাত্রে দিনে হলো সকালে কখনো ঘুমাইতে পারিনি আমি। আজকে ঘুমাইবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন যে তুমি হাঁটতেছ, না না, খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ। এটা 8 মাস পরে হাঁটলা? হ্যাঁ। তো একটা রোগী 8 মাস পরে হাঁটবে কেন রে ভাই? তার তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4 দিনের দিন সে হাঁটতে হবে, দাঁড়াইতে হবে। যদি 4 দিনে বা 5 দিনে সে দাঁড়াইতে না পারে, তার ব্যথা ক্লিয়ার করতে একটু সময় বেশি লাগবে, কিন্তু হয়তো 4 দিনের দিনও তো সে দাঁড়াবে। 4 দিনের বেশি 5 দিন সময় নিব কেন? কী কারণে নিতে হবে? কারণ ওর তো বয়স 80 বছর হয়ে যায় নাই, 100 বছর হয়ে যায় নাই। তাই সুতরাং আমরা যে এই চিকিৎসাটা তোমাকে দিলাম, তুমি যে মাদারীপুর থেকে কষ্ট করে কুমিল্লা হইলা ঢাকা হইয়া, ঢাকায়ও ডাক্তার দেখাইছো? হ্যাঁ, হ্যাঁ, ঢাকায় দেখাইছি। ঢাকায় কোথায় দেখাইছো? ঢাকায় এই দেখাইছি ইবনে সিনা। ইবনে সিনাতে। ইবনে সিনা বলছে অপারেশন করতে হবে। তারপরে ইয়েতে মাদারীপুর তোমার হইলো উনি তোমার কোন ট্রিটমেন্টের সাহস হইলো না এগুলি। উনি চিকিৎসা দেওয়ার এই কোনো সাহস পান নাই। আচ্ছা, চিকিৎসা না দিয়ে আমি টাকা বাড়া দিয়েছি। আচ্ছা, ভালো করছে, উনি খুব ভালো করছে, কারণ উনি নিজের রিস্কটা নেন নাই। তো এখন খুশি তো? মাশাআল্লাহ, তোমার মাশাআল্লাহ, খুশি। আলহামদুলিল্লাহ। তোমার আমি সুস্থ মতো এখন হাঁটতে পারতেছি। হ্যাঁ, কথা